আসসালামু আলাইকুম। প্রিয় দর্শক, আজকে দোয়া কবুল হওয়ার সময় নিয়ে আলোচনা করা হবে। আমরা অনেকেই আল্লাহ তাআলার কাছে বিভিন্ন দোয়া করে থাকি, কিন্তু আপনারা কি জানেন কোন কোন সময় দোয়া করলে কবুল হওয়ার সম্ভাবনা বেশি? চলুন জেনে নেওয়া যাক। দোয়া কবুল হবার সময়গুলো হলো: 1. কদরের রাত। বেশিরভাগই আশা করা হয় রমজান মোবারকের শেষ 10 দিনের বিজর রাত্রিগুলো যথা 21, 23, 25, 27, 29 তারিখে কদরের রাত হতে পারে। এর মধ্যে 29 ও 27 রাত হওয়ার সম্ভাবনাই সর্বাধিক। 2. আরাফার পুরো দিন, জিলহজ মাসের 9 তারিখ। 3. রমজান মোবারকের সম্পূর্ণ মাস। 4. জুম্মার অর্থাৎ বৃহস্পতি ও শুক্রবারের মধ্যবর্তী রাত। 5. জুম্মার পূর্ণ দিন, বিশেষ করে 2 খুতবার মাঝে যখন ইমাম বসেন, এবং জুম্মার দিন সূর্যাস্তের সময়। 6. প্রতি রাত্রের দ্বিতীয় অর্ধাংশ। 7. প্রতি রাত্রের প্রথম 1/3। 8. প্রতি রাত্রের শেষ 1/3। 9. প্রতি রাতের শেষ 1/3 মধ্যবর্তী অংশ। 10. প্রতি রাত্রে সেহেরির সময়। 11. জুম্মার দিন দোয়া কবুল হওয়ার সবচেয়ে আশা এবং দোয়া কবুল হওয়ার মুহূর্ত বর্তমান। এই মুহূর্ত সম্পর্কে হাদিস শরীফে নিম্নরূপ আলোচনা হয়েছে: পবিত্র মুহূর্তে খুতবা দেওয়ার জন্য মিম্বরের উপর ইমামের বসা থেকে শুরু করে জুম্মার নামাজ সমাপ্ত হওয়া পর্যন্ত। 2. জুম্মা জামাতের শুরু থেকে সালাম ফিরানো পর্যন্ত। 3. হাদিসের আলোকে মুহাদ্দিসিনে কেরাম বলেন জুম্মার দিন আসরের নামাজের পর থেকে সূর্য অস্ত যাওয়া পর্যন্ত। 4. কোনো বুজুর্গ বলেছেন জুম্মার দিনের শেষ সময়। 5. কেউ কেউ বলেন জুম্মার দিন সুবহে সাদেক থেকে শুরু করে সূর্যোদয় পর্যন্ত। 6. কেউ কেউ বলেন জুম্মার দিন সূর্যোদয়ের পর থেকে দোয়া কবুলের সময় শুরু হয়। 8. বিখ্যাত সাহাবী হযরত আবু যর গিফারি রাদিয়াল্লাহু আনহু বলেন দোয়া কবুল হওয়ার সময় জুম্মার দিন দ্বিপ্রহরে সূর্য ঢলে পড়ার একটু পর 1 হাত পরিমাণ ঢলে পড়া পর্যন্ত। তো প্রিয় দর্শক, এ হচ্ছে দোয়া কবুল হওয়ার বিভিন্ন সময়। এখন দোয়া কবুল হওয়ার অবস্থা সম্পর্কে বলছি। দোয়াকারী যদি নিম্ন অবস্থায় দোয়া করে, তাহলে আশা করা যায় আল্লাহ পাক তার দোয়া অবশ্যই কবুল করবেন। 1. নামাজে আজান হওয়ার সময়, অর্থাৎ আজানের জবাব প্রদান এবং আজান সমাপ্ত হওয়ার পর দোয়া করবে। 2. আজান ও তাকবীরের মধ্যবর্তী সময়, অর্থাৎ আজান একামতের মাঝে যখনই সুযোগ হয় তখনই দোয়া করা। 3. যে ব্যক্তি কোনো বালা মুসিবত বা কঠিন অবস্থায় পতিত হয়, সে হাইয়া আলাস সালাহ, হাইয়া আলাল ফালাহ এর পরে আল্লাহর নিকট দোয়া করবে। 4. আল্লাহর রাস্তায় অর্থাৎ জেহাদে যখন কাতার বন্দী হবে তখন দোয়া করবে। 5. যুদ্ধের কঠিনতম অবস্থায় যখন পরস্পর আক্রমণ চলবে তখন দোয়া করবে। 6. ফরজ নামাজের পর অর্থাৎ জামাতের সাথে ফরজ নামাজ পড়ে সালাম ফেরানোর পর দোয়া করবে। তো প্রিয় দর্শক, এই হচ্ছে বিভিন্ন দোয়া কবুল হওয়ার অবস্থা এবং সময়। মহান আল্লাহ আমাদের সঠিক সময়ে দোয়া করার তৌফিক দান করুক এবং আমাদের সমস্ত দোয়া কবুল করে নিক। আমিন।